ডাক্তার, কিন্তু কেউ রোগী পায় না আর কারো থেকে রোগী যায় না। কারণটা কি জানো? ওর সুন্দর আদর্শ আর ব্যবহার আর মা বাবার দোয়া। ডাক্তার তো অভাব নাই, আদর্শওয়ালা ডাক্তারের বড় অভাব। এই জন্য নবী বলেন দুটো জিনিস রেখে গেলাম, ধরে রাখো। এক নম্বরে কোরআন, দুই নম্বরে নবীর সুন্নতের মালা গলায় লাগাও। চুলগুলো কাটার মধ্যে নবীর আদর্শ, আঙ্গুলের নখগুলো কেমনে রাখবেন সেখানেও নবীর সুন্নত, জুতা দুইটা কেমনে পরবেন খুলবেন সেখানেও নবীর সুন্নত, জামাটা কেমনে খুলবেন আর পরবেন সেখানেও নবীর সুন্নত, বাথরুমে কেমনে যাবেন আর বের হবেন সেখানেও নবীর সুন্নত, দোকান কেমনে চালাবেন, ব্যবসা কেমনে করবেন, সংসার কেমনে চালাবেন সেখানেও নবীর সুন্নত, খানা খাইতে বসিয়া লোকমাটা কেমনে দিবেন সেখানেও নবীর সুন্নত। ও আল্লাহর বান্দা, আমরা নবীর সুন্নত মানার কারণে আমাদের সম্মান মোটেও কমে নাই। হয়তো অনেকে ধোকায় পড়িয়া বলতে পারেন আলেমদের কাছে আপনার সম্মান না। বাবা, মেয়র সাহেবকে তো আজকে পাইলাম না, শুনলাম কি অসুস্থ না, আল্লাহ সুস্থতা দান করেন। মেয়র সাহেব দেখলে বলে হুজুর দোয়া করবেন, এমপি সাহেব দেখলে কয় দোয়া করবেন, মন্ত্রী দেখলে বলে দোয়া করবেন। এর থেকে আর কি সম্মান চাও রে বাবা? এটাই তো দুনিয়ার সম্মান। অতএব অনুরোধ করে বলছি রে যুবক, আল্লাহর কাছে তওবা করে নাও আর মনটারে নিজে বুঝাও। এই মন, আমার মতো যুবক স্কুল কলেজে পড়িয়া যদি নামাজ পড়ে আমি কেন পারবো না? আমার মতো যুবক যদি ব্যবসা করে নামাজ পড়ে আমি কেন পারবো না? আমার মতো যুবক যদি ময়দানে কাজ করে, কৃষি কাজ করে, নদীতে মাছ ধরিয়াও নামাজ পড়ে আমি কেন পারবো না? ও বৃদ্ধ বাবাজি, আপনাকেও সংশোধন হতে হবে। পর্দার আড়ালের আম্মা জানেরা, আপনারও আদর্শ সুন্দর করা দরকার। কারণ গাছ ভালো হলে ফল ভালো হবে, মা বাবার আদর্শ ভালো হলে সন্তান ভালো হবে। এরে আম্মা জান, আপনারা নবীদের মা, সাহাবায়ে কেরামের মা, আউলিয়ায়ে কেরামের মা, খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো নারী। এরে আম্মা জান, মনটা কি চায় না একজন ভালো সন্তানের মা হয়ে কবরে যাবেন? আপনার সন্তান জানাজার ইমামতি করবে, আপনার সন্তান ডাক্তার হলেও কোরআন পড়িয়া আপনার জন্য দোয়া করবে। এই রকম একটা আদর্শ সন্তান দুনিয়াতে রেখে যান। আর ওই রকম আদর্শ সন্তান চাইলে নিজেকে সংশোধন করতে হবে।